আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঈদের প্রিপারেশন নিয়ে হচ্ছে আজকে আমাদের ব্লগ। তো আজ গরু দেখতে যাব, আর এখানে হচ্ছে সকালবেলা উঠেছিলাম। ওঠার পর বাড়িঘর তো ঝাড়ু দিতে হবে। আর এই যে আমার ফুলগুলো পড়ে রয়েছে, হলুদ পাখিগুলো। তো এই যে এখানে আপনাদেরকে একটু আমার ফুলগুলো গাছগুলো হালকা করে একটু দেখিয়ে দিব। তো অনেক গাছই তো আপনাদেরকে দেখিয়েছি, গাছের আপডেটগুলো হালকা করে একটু দেখানোর চেষ্টা করব, বেশি কিছু না। আর এই যে ওঠার পরে এমন ফুল পড়ার দৃশ্য দেখলে কতই না ভালো লাগে। একটা বাগান বিলাস গাছ লাগিয়েছি, যেখান দিয়ে এখন আমার মানে গেটটা যেখানে আমি বের হচ্ছে, তালাটা খুললাম, এই সাইডে লাগিয়েছি। যদি ওই গাছটা বড় হয়ে পুরো বাড়িটা যখন মানে ফুলে ফুলে ছেয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। আর এই যে লেবুগুলো কিন্তু এখন বড় হয়েছে, এই যে লেবু গাছটা। আর এই যে মেন গেটটা খুলে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছে, তারপরে আর গেটটা আমার লাগানো হয়নি। তো এখন আমি এই যে বাড়ির ভিতরে এন্ট্রি করলাম, গেটটা লাগিয়ে দিলাম। আর এই যে এখানে আমার ডালিম গাছগুলো, পেয়ারা গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যে এখানে হচ্ছে পেয়ারা গাছগুলো, এই পেয়ারা গাছগুলোতে অনেক পেয়ারা ধরেছে, তা কিন্তু আপনারা জানেন। আর এই যে এখানে বেলি ফুল গাছ হয়তো বা আমার কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি নাকি সেটা মনে নেই। এখানে অনেকগুলো পোকামাকড় ছিল, তাই ঝাড়া দিয়ে দিচ্ছিলাম জানি চলে যায় সাদা সাদা পোকা, তারপরে যাচ্ছিল না। তো দেখি বিষ এনে দিতে হবে। আর এই যে এই সাইডে হচ্ছে এই ফুলটা দেখিয়েছি, এটা কিন্তু আগে বনজঙ্গলে পাওয়া যেত। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মানিকগঞ্জ, সিংহের মানিকগঞ্জ পার হয়ে অনেক দূর, মানে শেওড়াল পার হয়ে অনেক দূরে। তো সেখানে গরু কিনা হয়েছে, আল্লাহ জানে আপনাদের ভাইয়ারা এত দূরে কিভাবে গরু কিনতে গিয়েছে। তো আমার জালের ছেলে, মানে আমাদের ছেলে, সেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে। তো এই যে যাচ্ছিলাম আর ভিডিও করলাম। আর গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলেন। রাস্তাগুলো যেমন সুন্দর ছিল, তার সাথে তো গ্রামটা উপভোগ করার মতো ছিল, মানে এত সুন্দর ছিল। এই যে গাছগুলো, রাস্তার দুই সাইডে এত বড় বড় সুন্দর গাছ ছিল, মানে অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর ছিল। আকাশটাও একটু মেঘলা টেঘলা ছিল, তার জন্য মনে করেন কি এত সুন্দর লাগছিল। এই যে দেখেন, অনেক কিন্তু সুন্দর লাগছিল যখন গাড়িটা স্পিডে চলছিল। তো গাড়িটা তো আর থামছিল না, তার জন্য আর সেভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা কিন্তু সেভাবে দেখছি। আর এই যে এখানে বেশিরভাগ ধান গম ভুট্টা এগুলো চাষ করা হয়েছিল। তো এই যে যেখানে গরু কিনা হয়েছে, তো আমরা গাড়িটা রাখার সময় একটা পুকুর দেখতে পেলাম। পুকুরটাও কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাচ্ছিলাম যেই বাসায় গরু কিনছিলাম, সেখানে ওই যে ধরে হয়তো আপনারা গরু দেখতে পাচ্ছেন। তো আমরা যাওয়ার পরে মনে করছিলাম যে এখানে লাল গরু, তো ভিডিওতে দেখেছিলাম আমাদের গরুটা, তো সঠিক তো তেমন তো আর মনে নেই। তো এখান থেকে আমরা বলছিলাম এই গরুটা, পরে যে একটা ভাইয়া দেখিয়ে দিল যে না এখানে না, সামনে গরু। তো এখন আমরা গরু দেখতে যাচ্ছি, আমাদের কোরবানির গরু। তো হয়েছে কি, গ্রাম একদম নিলিবিলি গ্রাম। আমরা কিন্তু গ্রাম নর্মালি দেখি, কিন্তু তেমন না, মানে ধরেন টুকটাক গার্মেন্টসের সুর, ভাড়াটিয়া থাকে, বা একটা নিরিবিলি পরিবেশ, যে গ্রামের প্রকৃতি পরিবেশটা আমরা পাই না। তো এই যে এখানে ঢোকার পরে আম গাছে এখনও আম ঝুলছে, তাও হাত দিয়ে পারা যাবে এরকম টাইপের আম গাছগুলো ছিল। আর এই যে এখন চলে যাচ্ছি, বলছিল যে ওই সাইডে ছাগল বাঁধা আছে, তো আমরা ওইখানে চলে যাচ্ছি। আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারা, ওরা তো একদম ছাগল গরু দেখে পাগল হয়ে গিয়েছে একদম, মানে কুরবানির গরু। বাচ্চারা তো অনেক পছন্দ করে গরু, ছাগল, হাঁস মুরগি, আর কিছু পছন্দ করুক আর না করুক, এগুলো কিন্তু করবেই। তো এখানে ছাগল ওরা দেখতে গিয়ে ওই সাইডে আবার গরু দেখতে যাচ্ছিল, পরে দেখলো যে না, বলতেছে আম্মু এখানে তো পুকুর, মানে ময়লার পুকুর। পরে বললাম যে হ্যাঁ। পরে যে এখানে আসলাম, এই সাইডে আমাদের গরু ছিল, মানে যেই মহিলাদের বাসায় গরু কিনেছি সেই মহিলা ছিল না, তার জাল আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। তারপর এই যে আমাদের গরু শুয়ে আছে, এই গরুটা মানে ভিডিওতে দেখেছিলাম তখন হয়তো বা দাঁড়িয়েছিল, তা সুন্দর অন্যরকম ছিল। আর এই যে গরুটা, এটা এখন মানে বাচ্চাদের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না। আর এক সাইডে গাছগুলো সুন্দর করে কেটে রাখছিল, আর বাড়িঘর একদম ঝাড়ুটা দিয়ে পরিষ্কার। এই যে দেখেন একদম হাতের কাছে আম, আর এই যে মেয়েরা, তো আমরা ভিতরে ছিলাম, আমাদেরকে আম খেতে দেওয়া হয়েছিল। তো আমগুলো খুবই মিষ্টি ছিল, মানুষগুলো অনেক মিষ্টি, একদম আমের মতো। তারপর এখানে মানে অনেকক্ষণ গল্প গুজব করেছিলাম। তারপর এই যে এখন একটু বের হয়ে যাব। তারপর এই যে আমরা এখন পানিটা খাচ্ছিলাম।
তো এখন আমরা চলে যাব। তো আর একটু গরুটা দেখছিলাম, আর এই যে বাচ্চাদের খেলাধুলা, মানে ওরা কি করছে। গরুটা এত শান্ত ছিল, কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই এখানে। মানে গরুটা ওরা যেমন আদর করছিল, গরুটা জিভে বের করে ওদেরকে চেটে দিচ্ছিল, চেটে চেটে আদর করে দিচ্ছিল। আর ছোট মানুষ তো আছেই, বড় মানে কলেজে পড়ে, যে দেখতে পাচ্ছেন আমার জালের বড় ছেলে বা আমাদের ছেলে, ও গরুকে মানে অনেক পছন্দ করে, ও ঘাটছিল, না হলেও ও এখান থেকে সরেইনি বলতে গেলে, অনেকক্ষণ বসেছিল। তারপরে এই যে গরু টুটে দেখা শেষ। ওনাদের অনেকগুলি গরু ছিল, আর ওইখানে ওই যে গরুগুলি আগে দেখানো হচ্ছিল, ওই গরুগুলিকে হচ্ছে কি হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আর এখানে গরুগুলো গিলে ছিল, কিছু হচ্ছে হলো গিয়ে করছে, মানে বিক্রি করেছে, আর কিছু বিক্রি করবেন। আর এই যে এখানে কাঁঠালটা, তার সাথে হচ্ছে গিয়ে ওই যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছে, সেখানে আম আর কাঁঠালি বিচি ছিল, তা আমাদেরকে তা ওনারা গিফট করেছে। ওনারা হচ্ছে কি এগুলো গরুদেরকে খাওয়ায়, মানে অনেক অনেক গ্রামের ভিতরের জিনিস, তো সেই সুবাদে ওনাদের এত জিনিস তো খাওয়া সম্ভব না, গরুদেরকে, গরু ছাগল সবাইকে কাঁঠাল খাওয়ায়, বিচিগুলো রেখে দিয়ে কাঁঠালগুলো খাইয়ে দেয়, তারপরে এগুলো ফেলে দিত, তার জন্য আমাদের দিয়েছে। মানে গ্রামের ওয়েস্ট জিনিস আমাদের অনেক হেল্পফুল কাজে। তো বাড়িতে এসে আসার পরেই 3টা বেজে গিয়েছে, আর অনেক জাম ছিল, তার জন্য 3টা বেজে গিয়েছে। আসার পরে একটু রামেন রান্না করার পর তা খেয়েছিলাম। তারপর বিকাল টাইমে, পরের দিন বিকাল টাইমে আমি একটু মানে কেক বানাতে চেষ্টা করছিলাম, তো এখানে কেক বানাচ্ছিলাম। আর আপনাদের সাথে সেভাবে আমি কেকের রেসিপিগুলো শেয়ার করলাম না, কারণ নর্মালি আপনারা কেক বানিয়ে থাকেন, আর অ্যাভেলেবেল এত ভিডিওর ভিতরে আপনারা কেকের রেসিপি আমি দেখালেই বাকি, আমি তো প্রথম বানাচ্ছি। যদি পারফেক্ট হয়, সুন্দর হয়, তাহলে পরবর্তীতে শেয়ার করব। তো ইউটিউবে যে ভিডিওটা দেখে আমি করেছি, সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে ঝটপট করে এনেছি, এখানে কিন্তু অনেক সময় লেগেছে, আর এত ঝামেলা করা চাইতে ভালো একটা রেডিমেড কেক কিনে নিয়ে আসুন, আর ক্রিমটা বাসায় তৈরি করুন, আর নিজের মনের মতো ডেকোরেশন করে বানিয়ে ফেলুন। আমার বুদ্ধিতে সিম্পলের ভিতরে এমন। আর এই যে মানে এই বিটারটা আমি নতুন কিনেছি, আর ঝটপট এই যে কেক তৈরি। তো এখানে একজনকে কেক কাটছিলাম, মেয়ে খাবে, আর একজনকে একটু কিছু দিয়ে আসবো, পাশের বাসার ভাবি আছে একটা, তো সেই ভাবিকে একটু দিব। যেমনই বানাই, পাশের বাড়ির মানুষ, আমি তো বাসায় একলা থাকি, আনন্দ উৎসব করতে হলে তাদেরকেই রাখি, আর কী বা আছে। তো এই যে কেকটা দেখে দিচ্ছি লেয়ারগুলো। তো মানে এখানে নীল কালার ক্রিমগুলো একটু, মানে ক্রিম আমার সুন্দর করে বসানো সাজানো হয়নি, তো আমার পাইপিং ব্যাগও ছিল না, আমি পলিথিন কেটে তারপরে সাইডে ডিজাইনটা করেছি। আর এটা হচ্ছে চাঁদ রাত্রির দিন, আর এই যে চাঁদ রাত্রির ভিতরে আমি হলো গিয়ে মেহেদি দিয়েছি, তাই একটু দেখিয়ে দিলাম। আর মেহেদিটা মানে ওয়ান টাইম মেহেদি ছিল, তো একদম কালার হয়ে গিয়েছে। আর ঈদের সকালবেলা, এটা হচ্ছে সকালবেলায় এসেছি, আসার পরে যে কুরবানির রাস্তাগুলোতেও দেখছেন কি অবস্থা। আর এই যে এই সাইডে তারা সবাই বড় ভাসুর, দেবর, আবার হচ্ছে আমার জালের ছেলে, সবাই মিলে কুরবানির মাংস কাটছিল। তো এক ঝলক দেখিয়ে দিলাম। আমি এখন চলে যাব বাসায়, তো যাওয়ার সময় হয়তো বা খেয়াল হলো যে একটু ভিডিও করি। আর এই যে রাস্তাঘাটের অবস্থা, এগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে, কারণ রাস্তার ভিতরে মানুষ চলাচল করবে, তার জন্য, না হলে দুর্গন্ধ ছড়াবে। আর এই যে বাড়িতে এসেছি, এখন পেঁয়াজ করতে দিয়েছি আন্টিকে, খালাকে পেঁয়াজ করতে দিয়েছি, তার সাথে এই যে এখানে তারা কুটে দিচ্ছিল। আমার এ টু জেড সব কিছু গুছানো শেষ। এখানে আমি মাংস কষানো, মানে পেঁয়াজগুলো কোটানোর পরে বসিয়ে দিয়েছি। যেহেতু এত কাজের ভিতরে কিন্তু এত সুন্দর করে ভিডিও করা যায় না, যদি মনে করেন হেল্পিং হ্যান্ড থাকে 2-3 জন, তাহলে একটু হলেও করা যায়। তো সেটাই করছিলাম। তো দেখুন কি সুন্দর করে বটগুলো পরিষ্কার করেছি, একটু একটা দেখিয়ে দিই আপনাদেরকে। আর হলো কি এখানে বটগুলো যদি পরিষ্কার করার রেসিপিগুলো চান, একদম ঝটপট 5 মিনিটেই বট পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু মানে সিদ্ধ হতে মানে গরম পানি ফুটাতে দেরি, পরিষ্কার হতে কিন্তু দেরি না। তো এই যে ইনস্ট্যান্ট করে নিচ্ছে, হাত কিন্তু আমার একদম তেল চিপচিপে হয়েছিল। আর এই যে এখানে একটু বোরহানি বানিয়েছিলাম, গরুর মাংস খাবে, তো বোরহানি না বানালেই নয়। যদি বোরহানির রেসিপিটা চান তাহলে সবাই প্লিজ কমেন্ট করবেন। আর এই যে এখানে মাথার মাংসগুলো রান্না করেছি, নিহারি, মাথার মাংস, আর হলো গিয়ে কিছু গরুর মাংস রান্না করেছিলাম, এই ব্যাস। আর বাকি যাকে দিব নিয়ত করেছি তাকে দেওয়া হয়ে গিয়েছে, আর কিছু নিয়ে যাবো রাত্রেবেলা দেওয়ার জন্য। তো এই যে এখানে এখন একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীটা রান্না করেছে। তো আমি তেমনভাবে ভিডিও করা হয়নি, এখানে সিদ্ধ করতে বসিয়েছি নিহারিটা, আর এই যে মুড়ি খাচ্ছি। তো মানে অল্প স্বল্পের ভিতরে আমার কুরবানি ব্লগটা শেষ করলাম। যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে প্লিজ এবং লাইক এবং একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন বা পুরাতন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে তো আপনাদের কিছু হবে না।
তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এতটুকুই, আর ঈদের চারটা না দেখলেই না। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।